নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ব্লগে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ চলে গিয়েছিলাম মধ্যমগ্রাম ঝুলন উৎসব মিলন মেলা 2026। এই মেলাটি হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ ময়দানে। এই মেলাটি শুরু হয়েছে 23শে আগস্ট থেকে এবং এটা থাকবে হচ্ছে 28শে আগস্ট অবধি। তো এই মেলাতে অনেক অনেক কিছু এবার নতুন এসছে, নতুন অনেক স্টল হয়েছে। তো আপনারা যারা যারা এই মেলায় আসেননি, অতি অবশ্যই এই মেলায় আসুন এবং সুন্দর সুন্দর স্টল, অনেক কিছু জিনিস এখানে উপভোগ করুন। তো চলুন, এই মেলায় সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো চলুন দেখে এটা হচ্ছে মঞ্চ করেছে। আমি শব্দচন্দ্রে মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই। এই যে রাধা মাধব তাদের আমন্ত্রণে কি সুন্দর এই সাজিয়েছে এক মহতী অনুষ্ঠানে আমার উপস্থিতি আমি নিজেকে ধন্য মনে করি। এই মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের মধ্যমগ্রামের বিধায়ক, আমরা যাকে বুড়োদা বলে ডাকি, নেওয়াইদা আছেন চেয়ারম্যান বর্তমানে। মধ্যমগ্রামের অনেক যুদ্ধের নায়ক কাছে মঞ্চে উপস্থিত আছেন কৃষ্ণের কিভাবে জন্ম হয়েছিল সমস্ত কিছু এখানে তুলে ধরেছে। এবং আমাদের বারাসাত অ্যাডভোকেট প্রণয়দা, বাবু সোনা, এবং এই ধন্যবাদ জানাবো এত একটা সুন্দর অনুষ্ঠান আমাদের সামনে স্থাপন করার জন্য। তাদের আমাকে আন্তরিক ধন্যবাদ জানাবো। খুব ভালো লাগছে। এখানে শেষ করলাম। আপনিও ভালো থাকবেন, আমার কাছে আন্তরিক ধন্যবাদ। এবারে সুন্দর খেলা ছিল, আর এই খেলার মধ্য দিয়ে আজকে আমরা বড় হয়েছি। কিন্তু বর্তমান সমাজ এবং সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যখন চলেছি, আমরা দেখছি বাচ্চাদের মধ্যে আর সে শিশুসুলভ প্রবণতাটা নেই। খেলাধুলো নেই, ঝুলন নেই, পুজো আর্চার মধ্যে সঠিকভাবে নেই। কিন্তু সে সময় দেখলাম মধ্যমগ্রামে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এমন একটি সুন্দর পরিবেশ, আগামী প্রজন্মকে দিশা দেখানোর যে পথ, এবং এই সংগঠনের যারা কার্যকর্তা রয়েছেন এবং ছবি বিক্রি হচ্ছে। উনি স্বাচ্ছন্দ্যেই বললেন যে শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে আমি আমার এই যে কর্মের যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা খুঁজে পাই। ওনাকে নিয়ে বলার মতো শক্তি এখনো পর্যন্ত আমার হয়নি। তবু আমি বলবো, আমরা দেখবেন বিশেষত আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একজন দক্ষ রাজনীতিবিদ, ভগবান শ্রীকৃষ্ণ একজন মার্গদর্শক, একজন পথপ্রদর্শক। তার বীরত্বের কাহিনীটা কিন্তু আমরা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে যে যুদ্ধ, সেই যুদ্ধে তার যে ভূমিকা, কত দোকান বসেছে, জুয়েলারি দোকান বসেছে। ফটো ফ্রেম, এখানে কুর্তি, ঠাকুরের জামা কাপড় পরেছে কি সুন্দর। দিলীপ শর্মা মহাশয়, আমরা অনুরোধ করবো সকলকে শুভেচ্ছা জানিয়ে খাবারের দোকান। দোলযাত্রায়, এই দোলযাত্রাতে এখানে বাচ্চাদের সব মেলা হচ্ছে। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যেটা সুন্দরভাবে সাজিয়েছেন, আমি নাগরদোলনা, বড্ড কাদা, ওদিকটা যাওয়া যাচ্ছে না। এখানে সব বাচ্চারা খেলাধুলা করছে। দোলযাত্রা শুধু নয়, তিনি যে গীতায় যে 18টা অধ্যায় লিখেছেন, খেলাধুলা করছে। অনুসরণ করি, কত অনুষ্ঠান করে আমাদের
সুন্দর সুন্দর খাবারের দোকান বসেছে। জিলিপি, দিলীপ বাবুকে, দিলীপ সরকার আইনের পক্ষপাতী নয়, এখানে আধ্যাত্মিকতায় তাকে ভাবে ধন্যবাদ জানাই। স্বাস্থ্য সাহায্য জুয়েলারি, এই যে দারুণ সুন্দর, দারুণ। তো বন্ধুরা, যতটা সম্ভব এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদেরই খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর অতি অবশ্যই আপনারা আসুন এই মেলাতে, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই খুব 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 ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।